আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ফরমান, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আমি নিজে দৈনিক 100বার তওবা করি। নবীজি দৈনিক কয়বার তওবা করে? জোরে 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 জোরে। নবীজির কি গুনাহ আছে নাকি? আবার দিতে হবে, নবীজির কি গুনাহ আছে নাকি? যদি পর্যায়ে যদি দইরা নেন সেটাও তো মাফ, আগিলা ফিজিলা সব মাফ। কথা কয় না, গুনাহ তো নাই, যদি পর্যায়ে যদি দইরাও নেন সেটাও মাফ, আগিলা ফিজিলা সব মাফ। তারপরেও দৈনিক কয়বার তওবা করতেন? হ্যাঁ, জোরে 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 জোরে। দৈনিক কতবার তওবা করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমি শুনেছি নবীজি 70 বারের বেশি তওবা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আরেকটা রওয়ায়াত করেন, আমি হুজুরের কাছে বসা বসা গনতাম কয়বার তওবা করে। সিল্লে কয়না না হইতো, আমি সুমার করেছি, সুমার আরবি শব্দ, সুমার অর্থ গণনা। আমি গনছি নবীজি রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার সঙ্গে সকল শ্রোতারা পড়েন, রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অসুস্থ, হযরতের সঙ্গে কথা দেওয়া, এই জন্য ওয়াদা পালনার্থে এসেছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, সংক্ষিপ্ত একটু আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم مدد থেকে আওয়াজ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم ترحمون آمنت بالله صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كلهم خطاؤون وخير الخطاؤون التوابون أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযান, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা যে শক্তি আমাদেরকে বান্দুয়াইল দারুল মাদ্রাসা হযরত মাওলানা
নাম লইতে তো আমার স্মরণ লাগে হযরত মাওলানা দিলওয়ার শাহ মাদ্দাজিল্লাহুল আলী কর্তৃক আয়োজিত আজকের এই মহা সম্মেলনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক যেই শক্তি দান করেছেন, মিনি আওয়াজে তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন? আমি লম্বা চূড়া কথা বলবো না, 10 থেকে 15 মিনিট, কারণ আমি টাইম মতো আসতে পারি নাই। রাস্তাঘাটের ব্যাপার সেবা কিছু সমস্যা হয়ে গেছে, এই জন্য সময় মতো আসতে পারি নাই। যে আয়াত খান তেলাওয়াত করেছি সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশ, সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশ। আমার সঙ্গে কথা বলেন আপনারা? সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। পাশাপাশি সৈয়দুল আম্বিয়া রাহমাতুল আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব উম্মতের কল্যাণার্থে যে হাদিস শরীফগুলো আমাদের সামনে রেখে গিয়েছেন, এই মাদ্রাসাগুলোতে যে হাদিস শরীফগুলো পড়ানো হয়, ওই হাদিস শরীফগুলোর মধ্য থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই দুইটা জিনিসকে সামনে রেখা সংক্ষেপে 2-3টা কথা আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-3টা কথা বইলা আমি দোয়া চাইয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি। প্রোগ্রাম তার নিয়মতান্ত্রিক চলতে থাকবে। কথা বোঝেন নাই কি কইছি? প্রোগ্রাম তার নিয়মতান্ত্রিক চলতে থাকবে। ঠিক আছে তো? আমরা আছি তো? আমরা আছি তো? আচ্ছা, আমার বয়ান করা মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, কথা বলেন, এই মাদ্রাসার বান্দুয়াইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, ওনার সঙ্গে সব সময় ওয়াজে মাহফিলে দেখা হইত। কিন্তু হযরত অসুস্থ, আমিও অসুস্থ, যার যেন 1টি বছর হয়ে গেছে দেখা সাক্ষাৎ নাই। আমি শুধু তার সঙ্গে একটু দেখা কইরা একটু দোয়া নেওয়ার নিয়তে এসেছি। আমার কথা বুঝছেন নি আপনারা? সামনে প্রশংসা করা যায় না। যদি দেওয়ার সাহেব আজকে বাড়িতে না থাকতেন তাহলে ব্যক্তিত্বের প্রশংসা আমি করতে পারতাম, এখন করতেছি না। আমি আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন, নেক হায়াত দান করুন। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাকে লম্বা দীর্ঘ হায়াত দান করুন। আমার কথা আপনারা বুঝেন তো? আইয়েন, আমি কথা লম্বা করতেছি না। আমি আপনাদের সামনে ঘোষণা করেছেন উজানির হুজুর আপনাদের সামনে বয়ান করবেন। এর পাশাপাশি তিনি আরেকটা কথা বলেছেন মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য। জোরে কথা কয় না রে? এই কথাটাও তার ঘোষণার মধ্যে ছিল। সম্ভব হলে আমি লাস্টে দিয়ে একটু ইশারা দিব। আগে আমি আয়াত থেকে কথা শুরু করি। আপনাদের কি কষ্ট হয়নি? কথা বুঝতে অসুবিধা হয়নি? আমার কিন্তু আওয়াজ ভাঙা, ওই জ্বর কাশ সর্দি আজকে 13 দিন। আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি। আপনি একটু দোয়া করেন না, আল্লাহ যেন পূর্ণ সুস্থ করেন। সবাই বলেন না, আল্লাহ যেন পূর্ণ সুস্থ করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, দিন দিন তরাক্কি দান করুন। আমি আয়াত পড়ছি আপনাদের কাছে, আপনাদের সামনে। ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া। এই আয়াতের অর্থ উলামায়ে কেরামরা বুঝে ফেলছে। আমার মতো মূর্খ যারা, তারা বুঝেন নাই। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলে মহামারী থেকে বাঁচতে হইলে, আওয়াজ দেয় না, আওয়াজ দিতে, মহামারী থেকে বাঁচতে হলে, বিপদ আপদ থেকে রক্ষা পেতে হলে, আওয়াজ দেয় না কেন? সবাই, একজনে নয়, দুইজনে নয়, তুবু ইলাল্লাহে জামিআ,
যত ইমানদার আছো সকল ইমানদার একসাথে আল্লাহর কাছে তওবা করো। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে? মহামারী থেকে বাঁচতে হলে, বিপদ থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করতেই হবে। আর তোমার সকলেরই করতে হবে, কারণ আমরা যে ইবাদত বন্দেগী করি আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে ভুল ত্রুটি হইয়া যায়। কথা হয় না, কথা না বলে তো আমি আগাইতে পারতাম না। আমার তো এলেম নাই, আগাইতে হইলে এলেম থাকতে হয়। আপনারা কথা কইলে একটু বাতাস লাগে, বাতাস বাতাস কথা বুঝুন তো, বুঝুন তো, বুঝুন তো। হ্যাঁ, কি বলতেছিলাম? ভুল, আমরা যে ইবাদত করি আমাদের ইবাদতের মধ্যে ভুল ত্রুটি বলেন না হয়েই যায়। এই জন্য আমাদের সকলকেই কি করতে হবে? জোরে আওয়াজ দেয় না রে। আমাদের সকলকে কি করতে হবে? সকলকে তওবা করতে হবে। যদি তওবা করতে পারি, توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم ترحمون। এই তওবা ইস্তেগফারের যে কর্মসূচি দেওয়া হয়েছে এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হবে, রহমতের আশা করা যায়। কথা কি ঠিক আছে? আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরামরা লিখেছেন দুনিয়া আখিরাত উভয় জাহানের কামিয়াবি তওবা ও ইস্তেগফারের ভিতরে নিহিত। তওবা ইস্তেগফার থাকলে দুনিয়ার কামিয়াবি অর্জন করা যাবে, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করা যাবে। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করা দরকার। কথা কি ঠিক? নবীজি বলেছেন কুল্লুহুম খাত্তাউন, তোমরা সকলেই গুনাহগার। আমার জোরে হয় না, তোমরা সকলেই কি গুনাহগার। ওই গুনাহগার ভালো যেই গুনাহগার তওবা করে। যেই গুনাহগার কি করে? সেই গুনাহগার ভালো। এই জন্য নবীজি হাদিসের মধ্যে একটা সুসংবাদ দিয়েছে, ওই ব্যক্তির জন্য আনন্দ যার আমলনামায় অতিরিক্ত তওবা পাওয়া যাবে, বেশি বেশি তওবা পাওয়া যাবে, ওই ব্যক্তির জন্য আনন্দ। সিল্লিয়া বলেন আল্লাহু আকবার। পাশাপাশি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি ফরমান তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আমি নিজে দৈনিক 100বার তওবা করি। নবীজি দৈনিক কয়বার তওবা করে? জোরে 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 জোরে। নবীজির কি গুনাহ আছে নাকি? আওয়াজ দিতে হবে। নবীজির কি গুনাহ আছে নাকি? যদি পর্যায়ে যদি ধরে নেন সেটাও তো মাফ, আগিলা ফিজিলা সব মাফ। কথা কয় না, গুনাহ তো নাই, যদি পর্যায়ে যদি দৈরেও নেন সেটাও মাফ, আগিলা ফিজিলা সব মাফ। তারপরেও দৈনিক কয়বার তওবা করতেন? হ্যাঁ, জোরে 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 জোরে। দৈনিক কতবার তওবা করতেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমি শুনেছি নবীজি 70 বারের বেশি তওবা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আরেকটা রওয়ায়াত করেন, আমি হুজুরের কাছে বসা বসা গনতাম কয়বার তওবা করে। সিল্লায়ে কয়না না হয়। আমি সুমার করেছি, সুমার আরবি শব্দ, সুমার অর্থ গণনা। আমি গণছি নবীজি রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার সঙ্গে সকল শ্রোতারা করেন রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই তওবাটা নবীজি দৈনিক কয়বার করতেন? জোরে 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 জোরে। নবীজির গুনাহ নাই, তারপরে দৈনিক 100বার তওবা করেছেন। আমাদের মনে হয় গুনাহ নাই। আস্তে কথা কয়, আমাদের মনে হয় গুনাহ নাই। এই জন্য আমাদেরকে আমাদের মুরব্বীরা 4টা তরিকা
চাই তরিকার মুরব্বীরা চাই ভাবে আমাদেরকে আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সেই সুবাদে আমাদেরকে সুন্দরভাবে তারা নিয়মতান্ত্রিক ভাবে তারা আমাদেরকে বুঝিয়ে দিছে এইভাবে চললে তুমি গুনাহ থেকে মুক্ত থাকতে পারো। কথা কি ঠিক? আমার সিলসিলা, আমি যেই সিলসিলার মানুষ, আমার সিলসিলা হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। আমরা কথা বল না ভাই, আমার তরিকা হইল চিশতিয়া সাবেরিয়া তরিকা। হুজুর সময় হইল বইয়ের, আমি কথা বেশি বলবো না। আমার তরিকা হইল চিশতিয়া সাবেরিয়া তরিকা। কথা বলেন না। আমার তরিকার একটু পরিচয় দিয়া আমি বিদায় নিচ্ছি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের ইন্তেকালের পরে মিরাজি সূত্রে আমরা কথা বল না ভাই, বাবা মরে গেলে ছেলে ও মেয়ে উভয়ের সম্পদের মালিক হয় না? এখানে আরবিতে মিরাজ পায়। মিরাজি সূত্রে হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ফলের বাগান পেয়েছে। চিল্লিয়ে কইতেন আল্লাহু আকবার। কিসের বাগান? তাহলে কত বড় মানুষের সন্তান, দুনিয়ার বাইরে কত বড় জমিদারের সন্তান ফলের বাগান পেয়েছে। ফলের বাগান, এই ফলের বাগানে ভ্যারাইটিস বিভিন্ন আইটেমের ফল ফলাদি। এই ফলের বাগানের কাজ দিয়া আল্লাহর ওলিদের মধ্য থেকে একজন ওলি ইব্রাহিম কালজারি রহমাতুল্লাহ আলাইহি, উজানির হুজুরের নাম হইল ইব্রাহিম দৌলতপুরি। আমরা কথা বল না গাওয়া, আমি দুঃখ পাই। উজানির হুজুরের নাম হইল ইব্রাহিম দৌলতপুরি, আর আমি যেই অলির নাম কইছি দুজনই মজজুব। এই হইল ইব্রাহিম কালজারি রহমাতুল্লাহ আলাইহি। মঈনুদ্দিন চিশতির বাগানের পাশ দিয়া যাচ্ছে। কথা ক্লিয়ার হইছে তো? এই কথাগুলি আমি আলেমদের জন্য বলতেছি, কারণ আমরা কিছু আলেম আছি পীর ফকিরের কাছাকাছি যাই না, আল্লাহর ওলিদের কাছে যাই না, নিজে অনেক বড় মনে করি। অসম্ভব। সার্টিফিকেট আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, চাকরি আছে, সব আছে, কিন্তু পূর্ণতা অর্জন করা যাবে না। আর ঘরের জুতা না পেলে পূর্ণতা অর্জন করা যাবে না। এই কথাটা বোঝানোর জন্য খেদমতে খোদা, কথা বলেন খেদমতে, সবাই বলেন খেদমতে, ইবাদতে, খেদমতে খোদা। প্রমাণ নিয়ে যান আল্লাহকে কেমনে পাইয়া যায়। ওই চিশতি হযরত ইব্রাহিম কালজারি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে, তার পথে যাওয়ার পথে এত সুন্দর বাগান দেখা এক এক গাছে এক এক ধরনের ফল। আহারে কথা বলেন রে, সুন্দর লাগে না ভাই? সুন্দর লাগে না? এই ফলের সৌন্দর্য দেখিয়া বাগানের ভিতরে ঢুকছে বাগানটা দেখার জন্য। তখন তিনি মজজুবিয়তের অবস্থায় ছিলেন না, এটা আলেমদের যে বললাম। তখন তিনি মজজুবিয়তের অবস্থায় ছিলেন না। মজজুব কারে কয়, এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি যাচ্ছি না সেই দিকে। তখন তিনি মজজুবিয়তের মধ্যে ছিলেন না। আর ফলের বাগানে ঢুইকা ডাইনে বাগে যাচ্ছে। মঈনুদ্দিন চিশতি বাগানের পরিচর্যায় ব্যস্ত। হঠাৎ করে নজর করে দেখে তার বাগানে একটা মানুষ দেখা যায়। হঠাৎ নজর করে দেখে তার বাগানে কি দেখা যায়? দৌড়াই আইছে, দ্রুত আইছে তার খেদমত করলেন। খেদমতে আওয়াজ বুঝে গেছে। খেদমতে, হ্যাঁ চিল্লাইয়া খেদমতে দেলোয়ার এত বড় এমনে হয় নাই। দেলোয়ার এত বড় এমনে হয় নাই। আল্লামা তকি ওসমানী একটানা 10টি বছর খেদমত করেছে। কত হয় নাই? দেলোয়ার হয়েছে তকি ওসমানের পায়ের বরকতে, জুতার বরকতে। আপনাদের বুঝে আসুক আর না আসুক, বর্তমান জমানায় কিছু সার্টিফিকেটদারি বাইরেছে, তারা এগুলো বিশ্বাস করে না। তাদের বিশ্বাস করলে আর কি, না করলে কি, আকীদা হক না হইলে কোনো আমল কবুল হবে না। আরে কথা বলে না, আকীদা সঠিক না হইলে কোনো আমল কবুল হবে না। এটা পরিষ্কার মনে রাখবেন। আকীদা সহিহ না হইলে কারো আমল কবুল হবে না। যত বড় বিদ্যালয় হোক, যত বড় সার্টিফিকেটদারি হোক, আকীদা সহিহ না হইলে ইবাদত কবুল হবে না। কথা ঠিক আছে নাকি আমার?
আবাদত কবুল হবে না। এটা আমার সাপটার না, আমার সাপটার ইব্রাহিম কানজারি মইদুল চিশতি দৌড়ে আইছে, আইয়া কয় হুজুর আমি আনি নাই, আমনে আইসেন। আমি কি আশ্চর্য মালুম, আমি আনি নাই, আপনি আইসেন। একটু বসেন আরামে, আমি আপনার একটু খেদমত করি। চিল্লে আল্লাহ, জোরে গান লাগবো আল্লাহ, এটা উনাদের স্বভাব, জোরে গান লাগবো আল্লাহ। বড় বড় গতি কি সরব আছে নাকি? বড় কে? আরো আছে, বড় কে? বড় কে? আজকের মাহফিলে এখনো যারা আসতে পারে নাই তাদেরকে শুনাইয়া দেন, আল্লাহ প্রেমী নবী প্রেমী অল্প হইলেও দুনিয়াতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তারে বসাইলেন, তিনি বসলেন, খেদমত করলেন। গাছে থেকে কয় হুজুর আমার তো আর হাট বাজারে যাওয়া লাগবে না, আমার নিজের কাছে তাজা ফল আছে, ফ্রুট আছে, যদি আপনি একটু দয়া করেন। কথা বুঝছেন তো ইনশাআল্লাহ? সহজ কথা না ভাই, সহজ কথা। যদি আপনি একটু নমস্কার পাইন, আপনি যদি একটু দয়া করিয়া আমার আপ্যায়ন কবুল করেন। কয় আচ্ছা ঠিক আছে দাও। হুজুরে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের গাছ থেকে ফল, এই কথাটাই আমার বলা উদ্দেশ্য। আরেকজনের খেদমত না করলে পূর্ণতা অর্জন করা, কামিয়াবি অর্জন করা, এই প্রমাণটা দেওয়ার জন্য ঘটনা বলেছি। মঈনুদ্দিন চিশতি হযরত ইব্রাহিম কানজারি রাহমাতুল্লাহ আলাইহি ফলের কিছু অংশ খাইয়া, ফলের কিছু অংশ খাইয়া বাকি অংশটা মঈনুদ্দিন চিশতির কয় নাও বাবা তুমি একটু খাও। চিল্লিয়ে কইতেন আল্লাহু আকবার, ওরা তুমি একটু খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা আমি কেমনে কইতাম, এত আলেমের থুবে মঈনুদ্দিন চিশতি নিজে লেখছে, আমি ইব্রাহিম কানজারির জুতা মুখে দেওয়ার সাথে সাথে আমার চোখের জ্যোতি খুলে গেছে। চিল্লাইয়া বলো আল্লাহু আকবার, আমার চোখের জ্যোতি খুলে গেছে। আমার বাগান চকমক চকমক জলমল করে জ্বলতেছে। চিল্লাইয়া বলো আল্লাহু আকবার। এক কথায় তার খেদমত করার কারণে আমার চোখে মদিনার চশমা লেগে গেছে। তার কথা বুঝে না রে? চশমা দাসে শীশা গল যুগাল মিনাউদাত জাগল। বিজ্ঞানের চশমার কালার আছে, এই আওয়াজটাও দিল না। সোজা কথা, বিজ্ঞানের চশমার কি আছে? মদিনার প্রেমের চশমার কালার নাই। আরে কত কয়লা, মদিনার প্রেমের চশমার কালার নাই। এটা মাঝে মাঝে আল্লাহ আমাদের চোখে ফিট হয়ে যায়, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ফিট হয়ে যায়। কথা কি ঠিক? বলতে পারবো না, সময় নাই, খালি একটু ইশারা দেই। যার চোখে মদিনার চশমা ফিট হয়ে গেছে সে এই বান্দুয়াইল বৈশা আকাশে পাতালে জলে স্থলে এমনকি মাটির নিচে কোথায় কি হয় না হয় বান্দুয়াইল বৈশা সব বলে দিতে পারে, সব বলে দিতে পারে। এটাকে বলা হয় কাশ। কথা হয় না কথা। আল্লাহ ওয়ালিদের জানার দুইটা তরিকা, একটা তরিকা হইল কাশ আর একটা তরিকা হইল অদৃশ্য জগতের আওয়াজ, গায়বী আওয়াজ। আমি সেদিকে যাই না, আমার কথা লম্বা হয়ে যায়, আমি কথা ছেড়ে দিচ্ছি। আমি আগে বলছি আমি 10 থেকে 15 মিনিট কথা বলবো, এর বেশি বলবো না। দোয়া চাইবো আপনাদের কাছে। আমি কি বলতেছিলাম, তিনি ফলটা খাওয়ার সাথে সাথে চোখের জ্যোতি খুলে গেছে, চোখে মদিনার চশমা লেগে গেছে। এখন বাগানের দিকে নজর ঘুরে দেখে, হায় হায় বাগান জলমল করতেছে, বাগান জ্বলতেছে। কথা বোঝা যাবে? সেটা বিজ্ঞানের যুগ নয়, সেটা কারেন্টের যুগ নয়। কথা কয় নাই জানি, বাগান জলমল করে জ্বলতেছে। তখন তার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়েছে, হায় হায় আমি তো ভুলে আছি, আমার তো বাগানের খাদ্যের জন্য তৈরি করা হয় নাই, আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তার সঙ্গে প্রেম করার জন্য। আমাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন তার সঙ্গে প্রেম করার জন্য। কথা কি ঠিক? কথা শুরু বলেন, কথা কি ঠিক? এখানে অনেকগুলি কথা
সব থাক আজকে কোনো কথা কইতাম না। হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই চোখের জ্যোতি যখন খুলে গেছে, উপলব্ধি যখন চলে আইছে, বাগান বাগিচা যা আসে সব আল্লাহর রাস্তা দিয়া বাইর হয়ে গেলেন। সামরখন্দ চলে গেলেন, তাশখান, সামরখন্দ, বুখারা। আমরা কথা বল না, রাশিয়ার প্রজাতন্ত্র এর একটা দেশের নাম তাশখান। তাশখান্দে গিয়া কোরআনে হাফেজ হইলেন। কোরআনে হাফেজ হইলেন, 16 বছর বয়সে আলেম হইয়া গেলেন। জাহিরি এলেন, কিতাবি যত বিদ্যা আছে সব কমপ্লিট কইরা, কথা বুঝতেছেন নি আপনারা? তারপরেও নিজেকে নিজে অপূরণ মনে করতেছে, আরো যেন কিছু বাকি আছে, আরো যেন কিছু বাকি আছে। এই অবস্থায় দিন কাটাচ্ছে। হঠাৎ তার কানে আওয়াজ আসতেছে, মঈনুদ্দিন যদি কিছু পেতে চাও ইরাক চলে যাও। চিল্লায়ে বলো, যদি কিছু পেতে চাও ইরাক চলে যাও। অর্থাৎ হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ তখন ইরানে বাস করে। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। উসমান হারুনির কাছে গিয়া বায়াত হইয়া 20 বছর, এত জোরে কথা বল না, এত জোরে কথা বল না। আমরা দেলোয়ার সাহেবের সোহবতে কতক্ষণ থাকবো? 10 থেকে 12টা থেকে একটা, কথা কয় না, কথা কয়। 20 বছর আল্লাহর ওলির সোহবতে থাইকা বেলায়েতের যা কিছু বাবার সব কিছু অর্জন কইরা আর হুজুরুল হযরতের খেদমত হুকুম লইয়া ভারতবর্ষে আইসা দ্বীনের দাওয়া শুরু করলেন। আল্লাহ এই কুরবানির বিনিময় আজকে আমরা দ্বীনের উপরে আছি। কথা কয় না, কথা কয়। তার কুরবানির বিনিময় আমরা আজকে দ্বীনের উপরে আছি। কথাকে ঢেকে নিয়ে ভাইয়া, ভারতবর্ষের মানুষ অধিকাংশই খ্রিস্টীয় তরিকার মানুষ। কথা কয় না, কথা কয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তরিকার সদস্য হওয়ার তৌফিক দান করুন। আর সমাপ্তি কথা রেখে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইয়া আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ তাআলা আমাকে যেন সুস্থ হায়াত দান করেন। জোরে বলেন না, জোরে বলেন না। আপনাদেরকে আল্লাহ সুস্থ হায়াত দান করুন, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। যতদিন হায়াতে বেঁচে থাকবেন আল্লাহ ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করুন।